তোমার যদি ভোটার কার্ডে কোনো ভুল থাকে, হয়তো নিজের নাম না হলে বাবার নাম, না হলে অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, যে কোনো যাবতীয় ভোটার কার্ডের যদি কোনো একটা ভুল থাকে বা অনেকগুলো ভুল থাকে, তাহলে কিন্তু তোমরা সেটা ঘরে বসে নিমেষেই ঠিক করে নিতে পারবে। এর জন্য তোমাদের না কোনো সাইবারে যেতে হবে, না কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে, আর না কোনো এর জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে। তো আমি আজকের এই ভিডিওটাতে তোমাদের দেখিয়ে দেবো কী করে ঘরে বসে তুমি তোমাদের ভোটার কার্ডের যে কোনো ভুল নিজে নিজেই ঠিক করে নিতে পারবে। তার জন্য দরকার শুধু একটা অ্যান্ড্রয়েড সেট আর তাতে ইন্টারনেট। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে ভোটার কার্ডের কোনো ভুল সংশোধন করে নেবে। চলো, আবার প্রথমে তোমরা চলে যাবে প্লে স্টোরে গিয়ে লিখবে হচ্ছে ইসিআই, এই যে চলে আসবে, দেখো ইসিআই এনইটি, এই যে হচ্ছে অ্যাপসটা। এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করতে হবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে তারপরে চলে যাবে এই অ্যাপসের মধ্যে গেলেই দেখবে তোমরা একদম ফার্স্ট লেখা আছে যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এটার মধ্যে চলে যাবে। এটার মধ্যে গেলে তোমরা নিচের দিকে নামলে তোমাদের এই যে 8 নাম্বার যে ফর্মটা, কারেকশন অফ এন্টার, ঠিক আছে, এটার মধ্যে যেতে হবে। এখানে রেজিস্টার করা নেই যাদের নাম্বার, তারা নতুন করে রেজিস্টার করে নেবে। তার জন্য কী করতে হবে, এখানে ফোন নাম্বার দেবে, এখানে নিজের ফোন নাম্বারটা দেবে, যে নাম্বারটা ভোটার কার্ডের সাথে দেওয়া ছিল সেই নিজের ফোন নাম্বারটাতে রেজিস্টার করে নেবে। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে, তার জন্য আমি এখানে নিজের ফোন নাম্বারটা দিয়ে এখানে হচ্ছে সেন্ড ওটিপিতে দিয়ে দেবো। সেন্ড ওটিপিতে দিলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। যে আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে সেই আবার 8 নাম্বার ফর্মেই চলে যাবে, যে কারেকশন অফ, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে এই পেজটা ওপেন হবে। এখানে হচ্ছে গিয়ে নিচে দিয়ে দেবে রেস্ট স্টার্টে দিয়ে দেবে। এখানে দেওয়ার পরে এখানে কি লেখা আছে যে তোমার কি ভোটার কার্ড আছে? হ্যাঁ, অবশ্যই তোমার ভোটার কার্ড আছে, তার জন্যই এখানে তুমি ভুল সংশোধন করতে এসছো। তাহলে এই উপরেরটাই দিয়ে দেবে ইয়েস আই হ্যাভ ভোটার কার্ড। তো এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে এখানে তোমার ভোটার ইপিক নাম্বারটা দিতে হবে। প্লিজ এন্টার ইওর ভোটার আইডি বা ইপিক নাম্বার, এখানে যেটা আর কি আমাদের ইপিক নাম্বার হয় সেটা এখানে লিখতে হবে। তো এই যে আমি আমার ভোটার নাম্বারটা লিখে নিয়েছি, তারপরে আমার স্টেটটা দিয়ে দেবো। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই আমার ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এখানে দিতে হবে ফিচার্স ডিটেলস, এটাই দিয়ে দেওয়ার পরে তোমরা দিয়ে দেবে হচ্ছে প্রসেসে দিলেই দেখো এই যে কিন্তু আমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মানে আমার টোটাল ভোটার কার্ডটা এখানে বেরিয়ে গেল। এখানটাতে গিয়ে তোমরা করে দেবে নেক্সট করে দেওয়ার পরে এই যে দেখো এখানে নাম টাম সবই দেখাচ্ছে। দেখানোর পরে এখানে তোমরা দিয়ে দেবে আধার নাম্বারটা। উপরে যেগুলো যা আছে তোমাদের, যেগুলো যা আছে ওরকমই থাকবে, নিচে জাস্ট তোমরা দিয়ে দেবে হচ্ছে আধার নাম্বার প্রেস করে দিলে তারপরে দিয়ে দেবে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলে, ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে তোমরা কী করবে, এখান থেকে নেক্সট করে দেবে। নেক্সট করে দিলেই দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে তোমরা দ্বিতীয়টা সিলেক্ট করে নেবে। এইটা সিলেক্ট করার পরে এখান থেকে তোমরা করে দেবে নেক্সট করে দিলে এই যে দেখো এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, টাইপ অফ রিলেশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, মানে যেটা তোমরা এখান থেকে কারেকশান করতে চাও তোমরা সেটাই পারবে, ঠিক আছে। এখানে ধরো ডেট অফ বার্থটাই আমরা দেখি, ডেট অফ বার্থে গিয়ে নেক্সট করে দেবো। নেক্সট করলে এখানে দেখো ডেট অফ বার্থের এখানে এই যে একটা অপশান দিয়েছে সিলেক্ট ডেট অফ ডকুমেন্টস, মানে এখান থেকে এখানে কী লেখা আছে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মানে যে কোনো এখান থেকে একটা ডকুমেন্টস যেটাতে তোমার ডেট অফ বার্থ একদম সঠিক আছে সেরকম একটা ডকুমেন্টস এখান থেকে তোমরা দিতে পারো, যেটা একদম কারেকশন করা আছে, মানে তোমাদের ডেট অফ বার্থটা ঠিক আছে সেরকম একটা ডকুমেন্টস তোমরা ওখানটায় দিতে পারো। দিয়ে এখানে কি করবে, এই যে নিচে আছে কি আপলোড সেই ফটোটা, মানে আপলোড ইমেজ করতে বলে সেখানটা, মানে যে ডকুমেন্টসে তোমার ডেট অফ বার্থটা ঠিক আছে সেই যেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, এখান থেকে তোমরা যেটা সিলেক্ট করবে আধার কার্ড হোক, পাসপোর্ট হোক, প্যান কার্ড হোক, সেটারই কিন্তু ছবি এই নিচে আপলোড করতে হবে। একটা ছবি তুলে এখানে আপলোড করে দিয়ে এখানে নেক্সট করে দেবা। নেক্সট করে দিলেই কিন্তু তোমাদের কি হবে, এই ইয়েটা হয়ে যাবে, মানে তোমাদের কারেকশানের হয়ে যাবে। তারপরে এখান থেকে তোমাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমরা চাইলে নিচে রিসিপ্ট কপি হিসেবে রাখতে পারো বা তোমাদের বিএলওর কাছেও জমা দিতে পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু আর কোনো কাজ নেই, তোমাদের ভোটার কার্ডের যাবতীয় ভুল এখান থেকে তোমরা ঠিকঠাক করে নিতে পারো, ব্যাস এটুকুই কাজ এখানে। তো বোঝাতে পারলাম তোমাদের ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন করে নিতে পারবে এইভাবেই, যেভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা দেখে প্রচুর মানুষের উপকারে লাগে বা সবাই ভুল সংশোধন করে নিতে পারে ভোটার আইডি কার্ডের। তো এই জন্য আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে। তো টাটা।